ফেব্রুয়ারির যে নির্বাচনী জনসভা, এটি একটা নজিরবিহীন উপস্থিতির মধ্য দিয়ে একটা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই জনসভা স্বাভাবিকভাবে আমিরে জামাত দীর্ঘদিন ওপেন কার্যক্রমের সাথে এই ধরনের বড় আয়োজনে উনি চাঁপাইনবাবগঞ্জ আসতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে। উনি এসে আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এইবারই আমিরে জামাত, যিনি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জননন্দিত একজন মানবিক নেতা হিসাবে জনগণের কাছে ইতিমধ্যে অন্তরে জায়গা করে নিয়েছেন, তাকে নিয়েই আগামী দিনের বাংলাদেশের আপামর জনতা স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশে। সুতরাং স্বাভাবিকভাবে 5ই ফেব্রুয়ারি এই আমিরে জামাতের আগমন গোটা চাঁপাইনবাবগঞ্জে প্রাণচাঞ্চল্য তৈরি করবে এবং দাঁড়িপাল্লা প্রতীকের যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ঐতিহাসিক অবদান রাখবে বলে আমরা মনে করি। দ্বিতীয় যেটি বলেছেন যে এখানে আমিরে জামাত পার্টির প্রধান আসবেন, পার্টির প্রধান হিসাবে অত্র এলাকার প্রধান সমস্যাগুলো ওনার নলেজে আছে। এছাড়া উনি আসলে আমরা ব্রিফ করবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে উনিও চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য, চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য, জীবনমানের উন্নয়নের জন্য এবং চাঁপাইনবাবগঞ্জকে আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক কল্যাণের জন্য উনি নিঃসন্দেহে আমরা আশাবাদী যে উনি বহুমুখী নির্দেশনা, প্রতিশ্রুতি এবং আমাদেরকে আগামী দিনের স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তিনি নিশ্চয় তার বক্তব্য এটি নিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। 3টি আসন আছে, এই 3টি আসনের প্রধান প্রতিশ্রুতি, আমরা তো আসলে প্রধান সমস্যা এবং আগামী দিনে আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য করণীয় কি সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের ইশতেহার দিয়েছি। 3টি আসন থেকে ইশতেহার দেওয়া হবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের মেজর প্রবলেম যেগুলো এবং মেজর প্রত্যাশা যেগুলো, জনপ্রত্যাশা, সেগুলোকে সামনে রেখে অবশ্যই তিনি বক্তব্য রাখবেন। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সহ একটি বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে সরকার গঠন করতে চাই ইনশাআল্লাহ। এ লক্ষ্যে দেশব্যাপী নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছে। আগামী 5ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 10টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় লক্ষাধিক জনতার সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বর্ষিয়ান রাজনীতিক জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটের নেতৃবৃন্দ। সভাকে সফল করার জন্য সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা বিভাগ, আইনজীবী, সাংবাদিক সহ সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। 5ই ফেব্রুয়ারির জনসভা সফল হোক, আসন্ন নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হোক, দাঁড়িপাল্লার বিজয় হোক, দেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হোক।